আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি স্কুলে গিয়ে কচু খেতে পর্দা দেখতে গিয়েছি। পর্দাগুলোর কিন্তু অনেক দাম। তো আমি আমার সামর্থ্যের ভিতরে যে কালারটা চয়েস হয়েছে এই কালারটা আমি দিয়েছি, অর্ডার দিয়েছি। তো নেক্সট ডেতে নিয়ে আসবো। তো বাসা চলে এসেছি। তো বাচ্চারা পিৎজা খাবে, তো ছোট্ট একটা পিৎজা অর্ডার করিয়েছি। পিৎজাগুলো কিন্তু অনেক টেস্টি, তো ওরকম মজা করে খাই। আর তো ওদেরকে আমি উঠাই দিচ্ছি যে ওরা খাবে আর আমি এক পিস খাবো। যদিও আমার ভালো লাগে না এইসব পিৎজা টিজ্জা, তারপরে ওদের জন্য খেতে হয়। ছোটটা এমন এক বান্দা যে আমি না খেলেও খাবেই না, ওর জন্য বাধ্য হয়ে আমাকে খেতে হয়। তো আমি এক পিস খেয়েছি। তো এটা নেক্সট ডেতে আমি আমার বাসায় রুগী এসেছে, তাদের জন্য সকালবেলা উঠে রান্না করতেছি। যেহেতু বাচ্চার স্কুল আছে আর স্কুলটা একটু দেরি করে আছে, তো আমি রান্না বান্না শেষ করে যাব যেন ওদের আর কোনো প্রবলেম না হয়। আর আমার রান্নাঘরে কি আছে না আছে আসলে অন্য একজন মানুষ রান্না করতে পারবে না, খামাখা বলে লাভ নাই। তো কষ্ট হলেও আমি রান্নাগুলো করে যাব যেন ওরা ঠিক করে খেতে পারে। তো রান্না করতেছি আমি এটা ডাটা দিয়ে ট্যাংরা মাছ, মশলাটা কষিয়ে নিয়েছি। আবার অন্য একটা তরকারি তেলে দিয়েছি, ওটা আমি রান্নাটা পরে একটু দেখাবো হয়ে নিক। তো এখানে রান্না করব আমি কি যেন মাছ, এগুলো আমি জানি না, সম্ভবত নদীর মাছ। টমেটো দিয়ে একটু রান্না করব। মাখা মাখা করে রান্না করব। যদিও আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, তরকারিগুলো কিন্তু অনেক টেস্টি হয়েছিল। মাছ দিয়ে দিচ্ছি। ভয়েস দিচ্ছিলাম, ভয়েসের মধ্যে শুনতেই পাচ্ছিলেন চেঁচামেচি, চিৎকার, কান্নাকাটি। আসলে বাসায় এরকমই হয়। দুই বাচ্চার জন্য আমি একটুকু চুপ থাকতে পারি না। আমাকে ওরা যে কী পরিমাণ জ্বালায় এটা আমি ব্যাখ্যা দিতে পারবো না। তো স্টপ করে গিয়ে ওদের চিৎকার থামিয়েছি। তো এদিক থেকে আমার এই মাছের তরকারিটা হয়ে গেল, ওটাতে পানি দিয়েছি আর এটা হয়ে গেল। তো যাই হোক, মোটামুটি 3-4টা আইটেম করেছি, করে দিয়ে গেলাম খাবে। আসলে আমার ব্যক্তিগত কোনো সময় নেই, আমার কোনো সময় আমি পাই না। যে সকালে উঠছি, এখন এদেরকে খাওয়াই নিয়ে স্কুলে যাব, স্কুল থেকে এসে নিয়ে আবার ওদেরকে খাওয়াবো, কাজকর্ম তো আছে। আর বাসায় লোকজন সবসময় থাকে, এটা আর এক ধরনের প্যারা। কারণ শুধু একদিন না, মানুষের একদিন আমার প্রতিদিন। আর যাদের বাসায় এই ধরনের মানুষ আসে তারা বোঝেন যে হুটহাট করে বাসায় কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া 3-4জন মানুষ যদি আসে মাসে 4বার, তাহলে বোঝেনই কেমন লাগে। এটা সবারই জানা, সেটা হোক গ্রাম হোক শহর। একজন মানুষ একা কাজ করে, বাসায় যদি 8-10জন মানুষ থাকে, কাজ করে খাওয়ানো অনেক কঠিন। আর যতই আমরা বলি যে অন্য একজন মানুষ এসে হেল্প করবে, তোমার কষ্ট হবে না, রান্না করবে, আসলে ভাই হয় না। অন্যর সংসারে আর একজন এসে কাজ করতে পারে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।